আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, বরাবরের মতো আমরা পরের ক্লাসে চলে এসেছি। আমরা গতদিন পড়েছিলাম হা, খ এবং দাল, দাল, র। র হরফ পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা শিখব যা থেকে, যা হরফ থেকে বদ পর্যন্ত আমরা শিখে নেব ইনশাআল্লাহ। আমাদের আগে জানতে হবে যার মাখরাজটা কি। আমরা যার মাখরাজ আগে জানবো, এরপরে সিনের মাখরাজ, এরপরে শিনের মাখরাজ, এরপরে সদের মাখরাজ, এরপরে দদের মাখরাজ। এখানে একটা সবচেয়ে মজার বিষয় হলো যা, সিন, স, তিনটা মাখরাজ একই জায়গা থেকে উচ্চারণ। তিনটা মাখরাজ একই জায়গা থেকে উচ্চারণ হবে যা, সিন এবং সদ। যা, সিন এবং সদ 12 নম্বর মাখরাজ। দেখেন মাখরাজে কি বলেছে, আমরা একটু মাখরাজটা একটু শিখে নিই। এখানে মাখরাজে বলা হয়েছে যে জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের নিচে, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া, দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। তাহলে আমরা একটু উচ্চারণ করে নেই। দেখেন আপনারা ওস্তাদের মুখের দিকে খেয়াল করবেন হরফটা কিভাবে উচ্চারণ হচ্ছে। এখানে দেখেন যা হরফের সময় অনেকে উচ্চারণ করে থাকে অনেকে আবার উচ্চারণ করে থাকেন ঝা। আসলে ঝা আর রা এরকম কোন শব্দ নয়। তাহলে আমাদের উচ্চারণ করতে হবে যা, মৃদু শক্ত এবং মৃদু নরম। যা, যা। এরপরে আসেন পরের হরফ একই মাখরাজ থেকে। তাহলে একই মাখরাজ থেকে যেহেতু, তাহলে দেখেন আমরা একটু উচ্চারণ করে দেখাই। সিন হরফটা পাতলা হবে এবং বাতাস জারি থাকবে। এটা হচ্ছে আবার হামসের হরফ। তো দেখেন সিন, এই যে সিন হরফ উচ্চারণ করার সময় আমরা খেয়াল করবো যে কোন জায়গা থেকে আমরা উচ্চারণ করতেছি। সিন, এটি আবার যেন সার মতো উচ্চারণ আমাদের না হয় খেয়াল রাখতে হবে। এখন আসেন শিন। শিনটা আবার তাফসীর হরফ। আবার এদিকে দেখেন শিনের মাখরাজ আমরা পূর্বে পড়ে এসেছি। জিমের মাখরাজ, শিনের মাখরাজ এবং ইয়ার মাখরাজটা একই। জিহ্বার মধ্যখান, জিহ্বার এই যে এটা হচ্ছে জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে আবার তালুতে লাগিয়ে দিতে হবে। এরপর আমরা কি করব, লেগে দিয়ে জিম, শিন, ইয়া উচ্চারণ করব। তাহলে সেখানে আমরা শিন পেয়ে গিয়েছি। এখন এই হরফটি উচ্চারণ করব জিহ্বার মধ্যখান, তার উপরে তালুতে লেগে দেব শিন এবং মুখ ভরে উচ্চারণ করব, মুখটা ভরে উচ্চারণ করব শিন। দেখেন সম্মানিত শ্রোতা, হরফটা কিভাবে উচ্চারণ হচ্ছে এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। শিন, শিন। এরপরে দেখেন সদ, সদের মাখরাজ আর হচ্ছে যা, সিনের মাখরাজ একই মাখরাজ। দেখেন সদ মোটা, অনেক মোটা হরফ। আমাদের মোটা হরফ হচ্ছে 7টি, যাকে সিফাতের ভাষায় ইস্তিআলা বলা হয় বা মুস্তাআলিয়া হরফ বলা হয়। এই সদ হরফটি মোটা, এরকম মোটা 7টি হরফ আছে। সদ, দ, ত, জ, খ, গইন, কফ। এই 7টি হরফ হচ্ছে মোটা হরফ, তার মধ্যে সদ মোটা হরফ। তাহলে আমরা সদ হরফ উচ্চারণ করার সময় মোটা করব। আর যে কোনো হরফ মোটা করার জন্য আমাদেরকে জিহ্বার আগাটা উপরে তালুতে লেগে দিতে হবে, মাস্ট বি। এটা খেয়াল রাখবেন। দেখেন সদ, এটা আবার 4 আলিফ টান হবে। সদ, মুখ গোল করা যাবে না, খেয়াল রাখবেন। সদ, সদ। এরপরে দেখেন লাস্ট হরফ যেটা আমাদের দদ। এই দদ হরফটি আমাদের উচ্চারণের মাখরাজ। এটা হচ্ছে 7 নম্বর মাখরাজ। এই মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা এবং উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাই দিতে হবে। তাহলে জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে আবার লাগাই দিতে হবে। তাহলে জিহ্বার গোড়ার কিনারা অর্থাৎ এই যে
ভেতরের দিকে, এই সাইডটা হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা, এবং এটা আমরা কি করব, মারির দাঁত, অর্থাৎ এই যে উপরে যে মারির দাঁত আছে, এই মারির দাঁতের গোড়ার সঙ্গে আমরা লাগাই দেব এবং মোটা করে হরফটা উচ্চারণ করবো ইনশাআল্লাহ। দেখেন, ضاد ضاد ضاد। অনেক সময় আমাদের দেখা যায় এটা দালের মতো উচ্চারণ হয়ে যায়। তো সম্মানিত শ্রোতাবিন্দু, দালের মতো যখন আমাদের উচ্চারণ হবে তখন কিন্তু অর্থ পাল্টে যাবে। যেমন দেখেন, আমরা গায়রিল মাগদুবি মাগদুবি, এখন এখানে আসা আমাদের মাগদুবি বলি, তাহলে কিন্তু পরিপূর্ণ অর্থটা চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য আমরা খুব খেয়াল করে উচ্চারণ করব এবং হরফটা মোটা করব। ضاد ضاد। তো সম্মানিত হাজিরিন, শ্রোতাবিন্দু, আপনারা যারা এই এইগুলো দেখতেছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে ওস্তাদের মুখের কাইফিয়ত দেখে দেখে আমাদের উচ্চারণ শিখতে হবে এবং এইভাবে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি শিখতে পারবেন। প্র্যাকটিস না করবেন এটা শিখতে পারবেন না। এজন্য চর্চার মধ্যে অল টাইম আমাদের থাকতে হবে। আমরা পাঁচটি হরফ করে শিখে ফেলবো ইনশাআল্লাহ। অতি দ্রুত আমরা কোরআন শরীফ শেখার যোগ্যতা এখান থেকে অর্জন করতে পারবো। তো আগামী ভিডিওতে নেক্সট ভিডিওতে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।